আপনার পেজের বা প্রোফাইলের রিকমেন্ডেশন নোট করে দিতে পারে এবং যে কোনো সময় কি করবে, আপনার পেজের ভিউ একদম কমিয়ে দিবে। কি কি কাজ করলে দেখেন, মেটা ডাটা ম্যানিপুলেশন। এই যে মেটা ডাটা ম্যানিপুলেশন, এই জিনিসটা কি, এটা আপনাদেরকে প্রথমে এখানে লেখা আছে টাইটেল। ধরেন আপনি গ্রামীণ জীবন নিয়ে কি করলেন, একটা ব্লগ ভিডিও ফেসবুকে আপলোড করলেন, তারপর আপনি টাইটেলে লিখলেন ব্রেকিং নিউজ। তার মানে কি, আপনার ব্লগ ভিডিওর সাথে ব্রেকিং নিউজ কোনো মিল আছে? আপনি টাইটেল দিতে পারতেন কি, যে গ্রামীণ জীবন নিয়ে কিছু কথা। যদি টাইটেলের কোনো প্রকার মিল না পাওয়া যায় আর অ্যালগোরিদম বুঝতে পারে, তাহলে আপনার রিচ কমিয়ে দিবে, রিকমেন্ডেশন নোট করে দিবে। নাম্বার টু আসেন ডেসক্রিপশন। আপনারা যখন টাইটেলের সাথে কি করেন, একটু লম্বা করে দুই একটা কথা লিখেন না, এখানে ডেসক্রিপশনে কি করতে হবে, ওই গ্রামীণ জীবন নিয়ে যে ব্লগ ভিডিও তৈরি করছেন সেই সম্পর্কে কি করতে হবে, আপনার লিখতে হবে। আপনি উল্টাপাল্টা লেখা যাবে না। লেখা আছে ট্যাগ। আপনারা অনেক সময় ট্যাগ ব্যবহার করেন। ধরেন আপনি গ্রামীণ জীবন নিয়ে একটা ব্লগ ভিডিও তৈরি করছেন, এখন আপনি ট্যাগ দিলেন কি, আপনি হ্যাশ দিয়ে, এরকম হ্যাশ দিয়ে কি ট্যাগ দিলেন, ভাইরাল নিউজ। ভাইরাল নিউজ আপনি দিলেন, ভাইরাল নিউজ। আসলে কি আপনার ট্যাগ কি ভাইরাল নিউজ দেওয়ার কথা? কারণ আপনার হচ্ছে গ্রামীণ জীবন, আপনি দিতে পারতেন কি ভিলেজ লাইফ। হ্যাশট্যাগ দিয়ে কি দিবেন, ভিলেজ লাইফ। সো এই জন্য ট্যাগটা কি করতে হবে, অবশ্যই মিল থাকতে হবে। উল্টাপাল্টা ট্যাগের কারণে কি হইতে পারে, রিকমেন্ডেশন নট হইতে পারে এবং রিচ কমে যেতে পারে। তামলিন, এটা অনেক গুরুত্বপূর্ণ। তামলিন বিষয়টা কি জানেন, আপনারা অনেক সময় দেখবেন যখন ফেসবুকে ভিডিও দেখেন না, আপনার সামনে প্রথম ভিডিওটা যাওয়ার পরে প্রথম যে আপনার উপরে মানে পেজের উপর যে তামলিনটা দেখেন না, ধরুন একটা দেখবেন যে এরকম করে অনেকেই দেখাচ্ছে কি, একটা ভিডিওর সাথে তামলিন এরকম করে দিচ্ছে, তাই না? সো এটাও মিল থাকতে হবে। আপনি তামলিন এমন একটা দিয়ে দিলেন পেজে, ওই তামলিন দেখে মানুষ ক্লিক করছে, তামলিন দিলেন কি, যে বাংলাদেশে একটা মারামারি হয়েছে, এরকম একটা তামলিন দিয়ে দিলেন, কিন্তু মানুষ ভিতরে ঢুকে দেখে কি গ্রামীণ জীবন নিয়ে কথা। এই যে উল্টা পাল্টা তামলিন দিচ্ছেন, এটার কারণে কি আপনার রিকমেন্ডেশন নট হইতে পারে, ভিউ কমে যেতে পারে। লোকেশন, আপনি যদি ভুল লোকেশন ব্যবহার করেন, ঠিক আছে, এই ভুল লোকেশন, ধরেন আপনি ভিডিও করছেন ঢাকায়, আপনি বলতেছেন এই ভিডিওটা হচ্ছে গিয়া বাইরের রাষ্ট্রের, এই ধরনের ভুল লোকেশনের কারণে কি হইতে পারে, রিকমেন্ডেশন নট হইতে পারে, ভিউ কমে যেতে পারে এবং কি মনিটাইজেশন সাসপেন্ড হতে পারে। সো এইগুলো কাজ করা যাবে না, কারণ অ্যালগোরিদম কখন আপনার আইডিকে ধরবে এটা বলা যায় না। আর যদি না ধরে তাহলে তো বেঁচে গেলেন।